সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা দশম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয় থেকে পাঠ নিয়ে আলোচনা করব। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ষষ্ঠ অধ্যায় যোগাসন। ষষ্ঠ অধ্যায়ের পাঠ 6 বৃক্ষাসনের ধারণা, পদ্ধতি ও প্রভাব নিয়ে আমরা আলোচনা করব। বৃক্ষাসনের ধারণা ও পদ্ধতি। বৃক্ষ অর্থাৎ গাছ। বৃক্ষ শব্দের অর্থ হচ্ছে গাছ। এই আসনে একজন আসনকারীকে তার দেহের ভঙ্গি বৃক্ষের মতো দেখায় বলে এর নাম হয়েছে বৃক্ষাসন। দুই হাত পা জোড়া করে সোজা হয়ে দাঁড়াতে হবে। পায়ের পাতা মাটিতে সমানভাবে লেগে থাকবে। এবার ডান পা হাঁটুতে ভেঙে গোড়ালি বা উরু মূলে রাখতে হবে। পায়ের পাতা উরুর সঙ্গে লেগে থাকবে। পায়ের আঙ্গুলগুলো থাকবে নিচের দিকে ফেরানো। এখন কেবল পায়ের উপর ভর দিয়েই দাঁড়িয়ে থাকতে হবে। নমস্কারের ভঙ্গিতে হাতের তালু দুটি সোজা করে বুকের কাছে আনতে হবে। এরপর তালু দুটি জোড়া রেখে হাত দুটি সোজা মাথার উপরে নিতে হবে। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে এই নিশ্চল হয়ে 10 সেকেন্ড থাকতে হবে। পরে হাত নামিয়ে হাতের তালু দুইটি ছেড়ে ডান পা সোজা করে আবার আগের পজিশনে দাঁড়াতে হবে। তারপরে একই নিয়মে বাম পা হাঁটু ভাঁজ করে ডান পায়ের উরুমূলের সাথে লাগাতে হবে এবং আঙুলগুলো থাকবে নিচের দিকে। দুই হাত সোজা করে সামনের দিকে নমস্কারের ভঙ্গিতে দাঁড়িয়ে হাত দুইটি আস্তে আস্তে সোজা কানের কাছ দিয়ে মাথার উপরে নমস্কারের মতো রাখতে হবে। এই আসনটির ফলে এবং শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। এভাবে 10 সেকেন্ড থাকতে হবে। আবার 10 সেকেন্ড কি করতে হবে, আমাদের বিশ্রাম নিতে হবে। এভাবে আস্তে আস্তে করে 30 সেকেন্ড পর্যন্ত সময়টা বাড়াতে হবে। এর ফলে কি হবে, এর প্রভাব। বৃক্ষাসনের ফলে শরীরের ভারসাম্য বজায় থাকে। শরীরের ভারসাম্য বজায় রাখার ক্ষমতা বাড়ে। পায়ের পেশির দৃঢ়তা, স্থিতিস্থাপকতা বৃদ্ধি পায়। পায়ে জোর পাওয়া যায়। চলাফেরা করার ক্ষমতা বাড়ে। উরুর সংযোগ স্থলে স্থিতিস্থাপকতা বজায় রাখতে সাহায্য করে। কোমর ও মেরুদণ্ডের শক্তি বৃদ্ধি পায়। হাতের ও পায়ের গঠন সুষ্ঠু ও সুন্দর হয়। হাঁটু, কুনাই, বগল সমস্ত স্নায়ুতন্ত্রীতে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। গ্রন্থ সবল ও নমনীয় হয়। পায়ের ব্যথার বিশেষ উপকার পাওয়া যায়। পায়ে কোনোদিন বাত হতে পারে না। যাদের হাত পা কাঁপে বা দুর্বল তাদের খুব উপকার হয়। রক্তে অত্যাধিক কোলেস্টেরল থাকলে বা থাকার দরুন অন্য কোনো কারণে পায়ের ধমনীতে যে শক্ত ও হলদেটে চর্বি জাতীয় পদার্থ জমে, যাকে অ্যাথেরোমা বলে, তা রোধ হয়। ফলে থ্রম্বোসিস হতে পারে না। এই হচ্ছে বৃক্ষাসন। তাহলে বৃক্ষ অর্থ কি? বৃক্ষ অর্থ গাছ। এর ফলে কি কি হয় বইয়ের সাথে মিলায়ে, আমার কথার সাথে মিল রেখে আমি তোমাদের বই ধরে প্রত্যেকটি লাইন পড়ে পড়ে এখন বলে দিচ্ছি। আমি নিজের থেকে কিছুই বলছি না। তোমাদের ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম ঠিক সেইগুলো আমার হাতে দেখো বই। এই বই থেকে আমি প্রত্যেকটা লাইন আবারও তোমাদের মনে রাখার জন্য রিপিট করছি। পাঠ 7 অর্ধকূর্মাসনের ধারণা, পদ্ধতি এবং প্রভাব। অর্ধকূর্মাসনের ধারণা ও পদ্ধতি। কূর্ম অর্থ কচ্ছপ। এখানে তোমরা আন্ডারলাইন করবে, অবজেক্টিভ হতে পারে। কূর্ম অর্থ কচ্ছপ। এই আসনে আসনকারীর দেহ দেখতে অনেকটা কচ্ছপের পিঠের মতো বলে একে অর্ধকূর্মাসন বলে। হাঁটু গেড়ে বসতে হবে। 2 হাঁটু আর 2 পায়ের পাতা জোড়া থাকবে। নিতম্ব থাকবে গোড়ালির ওপর। পায়ের তলা উপর দিকে ফেরানো থাকবে। হাত হাঁটুর উপরে আরাম করে পাতা থাকবে। হাঁটু থেকে পায়ের আঙুল পর্যন্ত সমস্ত অংশ মাটিতে লেগে থাকবে। এবার হাত দুটো সোজা করে 2 কানের পাশ দিয়ে মাথার উপর তুলতে হবে। নমস্কার করার ভঙ্গিতে এক হাতের তালু আর এক হাতের তালুর সঙ্গে লাগিয়ে এক হাতের
বৃদ্ধা আঙুল দিয়ে আর এক হাতের বৃদ্ধা আঙুল জড়িয়ে ধরতে হবে। হাত দুটো একই কানের সঙ্গে লেগে থাকবে, মেরুদণ্ড সোজা থাকবে। তখন দেখাবে একটা মন্দিরের চূড়ার মতো। এবার হাত সোজা রেখে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে কোমর থেকে প্রণাম করার মতো ভঙ্গিতে কপাল মাটিতে ঠেকাতে হবে এবং হাতের সংযুক্ত তালু যতদূর সম্ভব দূরে মাটিতে রাখতে হবে। এ সময় যাতে নিতম্ব গোড়ালি থেকে উঠে না পড়ে এবং পেটে, বুকে, পাঁজরের দুই পাশে, উরুতে হালকা চাপ পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। শ্বাস প্রশ্বাস এবং পেটে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে এই অবস্থায় নিশ্চল হয়ে 30 সেকেন্ড থাকতে হবে। এরপর নিঃশ্বাস নিতে নিতে আগের মতো বসতে হবে। তারপর হাত পা সোজা করে 30 সেকেন্ড শবাসনে বিশ্রাম নিতে হবে। শবাসন মানে কি? শুয়ে যে বিশ্রামটা নেওয়া হয়, শোয়ার যে আসন বা বিছানা, সেটাকে বলা হয়েছে শবাসন। এইভাবে 3 বার করতে হবে। উচ্চ রক্তচাপ আছে এমন রোগীদের এই আসন করা নিষিদ্ধ। এর প্রভাবে কি হবে? শরীর অনেক শিথিল হয়, মেরুদণ্ড সতেজ হয়, পেটের আভ্যন্তরীণ অংশগুলো সবল ও সক্রিয় হয়, আসনকারী অনেক বেশি প্রাণশক্তি ও সুস্থ সবল লাভ করে, মস্তিষ্ক শান্ত হয়, যকৃৎ ভালো থাকে, অজীর্ণ, অম্বল, ক্ষুধামন্দা, কোষ্ঠকাঠিন্য, আমাশয় ইত্যাদি দূর হয়, হজম শক্তি বাড়ে। এটা হচ্ছে অর্ধকূর্মসন। এছাড়াও আরও কি হয়? পেটে বায়ু থাকলে তা প্রকোপ কমে, হাঁপানি আর ডায়াবেটিক্সের উপকার হয়, পায়ের পেশির ব্যথা, হাড়ের বাত সারে, কাঁধের পেশির ব্যথা ভালো হয়, পেটের ও নিতম্বের চর্বি কমে, পেট ও উরুর পেশি সবল হয়, মন অনেক ধীর, স্থির ও শান্ত হয় এবং সুখ ও দুঃখ সমানভাবে নিতে পারে। ভাবাবেগ, ভয়, ভীতি আর ক্রোধ আলগা হয়। আসনকারীকে আস্তে আস্তে দুঃখ যন্ত্রণা থেকে মুক্ত করে, ভোগ বিলাসের প্রতি উদাসীন করে, যোগীকে তার যোগ সাধনায় মনোনিবেশ করার জন্য প্রস্তুত করে। এটি ছিল আমাদের অর্ধকূর্মাসনের প্রভাব। এবার পার্ট 8 এবং 9 আছে গরুড় আসন। গরুড় শব্দের অর্থ এই আসনে দেহভঙ্গি গরুরের অবস্থার মতো দেখায়। আর গরুড় অর্থাৎ ঈগল পাখি, বাজ পাখি আমরা যেটাকে বলি, এই জন্য এটাকে বলা হয়েছে গরুড় আসন। তাই এই আসনে দেহভঙ্গি গরুরের মতো হয়, তাই এর নাম গরুড় আসন। 2 পা জোড়া করে সোজা হয়ে দাঁড়াতে হবে। ডান হাত কুনাইয়ের কাছে ভেঙে বা কুনাইয়ের নিচ দিয়ে নিয়ে গিয়ে ডান হাতের তালু বা হাতের তালুতে নমস্কারের ভঙ্গিতে রাখতে হবে। একবার পা মাটিতে রেখে ডান পা দিয়ে পাকে পেঁচিয়ে ধরতে হবে। তারপর স্বাভাবিকভাবে দম নিতে নিতে ছাড়তে হবে। এই অবস্থানে 30 সেকেন্ড থাকতে হবে। হাত পা বদল করে আসনটি 4 বার অভ্যাস করতে হবে। সর্বশেষে শবাসনে বিশ্রাম নিতে হবে। এর প্রভাবে কি হবে? পায়ের ও হাতের গঠন সুন্দর হওয়ার সাথে সাথে তাদের শক্তি বৃদ্ধি পায়। পায়ে বাত হতে পারে না, পায়ের পেশিতে খিল ধরতে পারে না। খিল অর্থাৎ টান লাগা, পেশিতে টান লাগে, অনেক সময় শক্ত হয়ে যায়, ফুলে যায়, এটাকে বলা হয়েছে খিল ধরা। উরু, নিতম্ব, পেট আর হাতের উপরের দিক মজবুত হয়। নিতম্ব, হাঁটু আর গোড়ালির গাঁটের নমনীয়তা বাড়ে। কাঁধ শক্ত হয়ে গিয়ে থাকলে তা ভালো হয়। বাঁকা মেরুদণ্ড সোজা হয়। ব্রহ্মচর্য রক্ষা করা সহজ হয়। দেহ লম্বা হয়। দেহের ভারসাম্য ঠিক থাকে। কিডনি ভালো থাকে। এটা গরুড় আসনের প্রভাব। এরপরে সর্বশেষ যে আমাদের আসনটি রয়েছে, এটির নাম ফল। ফল অর্থাৎ লাঙল। ফল শব্দের অর্থ কি? অবজেক্টিভে আসতে পারে। ফল শব্দের অর্থ কি? ফল শব্দের অর্থ লাঙল।
এই আসনে দেহভঙ্গি অনেকটা হলের অর্থাৎ লাঙলের মতো দেখায় বলে একে হলাসন বলে। পা দুটো সোজা করে চিত হয়ে শুয়ে পড়তে হবে। উরু, হাঁটু ও পায়ের পাতা জোড়া থাকবে। হাত দুটো সোজা করে শরীরের দুই পাশে রাখতে হবে। এবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে পা দুটো জড়ো ও সোজা অবস্থায় আস্তে আস্তে উপরে তুলতে হবে এবং মাথার পিছনে যতদূর সম্ভব দূরে নিতে হবে, যেমন পায়ের আঙুলগুলো মাটিতে স্পর্শ করতে পারে। কি বলছে? মাথার উপর দিয়ে পা দুটো মাথার পিছনে মাটিতে স্পর্শ করতে হবে। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে এই অবস্থায় 30 সেকেন্ড থাকতে হবে। এরপর আস্তে আস্তে পা নামিয়ে আগের অবস্থায় ফিরে আসতে হবে এবং শবাসনে 30 সেকেন্ড বিশ্রাম নিতে হবে। ফলে কি উপকার পাওয়া যায়, এর প্রভাবটা কি? হলাসনের প্রভাব: হলাসন নিয়মিত অনুশীলন করলে মেরুদণ্ডকে সুস্থ নমনীয় করে তোলা যায়। মেরুদণ্ডের স্থিতিস্থাপকতা বজায় থাকে। মেরুদণ্ড সংলগ্ন স্নায়ু কেন্দ্র, মেরুদণ্ডের দুপাশের পেশি সতেজ ও সক্রিয় হয়। কোষ্ঠবদ্ধতা, অজীর্ণ, পেট ফাঁপা প্রভৃতি পেটের যাবতীয় রোগ দূর হয়। প্লীহা, যকৃৎ, মূত্রাশয় প্রভৃতির কর্মক্ষমতা বৃদ্ধি করে। থাইরয়েড, প্যারাথাইরয়েড, টনসিল প্রভৃতি গ্রন্থি সবল ও সক্রিয় হয়। পেট, কোমর ও নিতম্বের মেদ কমিয়ে দেহকে সুঠাম ও সুন্দর করে গড়ে তোলে। ডায়াবেটিক্স, বাত বা সায়াটিকা কোনো দিন হতে পারে না। পিঠে ব্যথা থাকলে তা দূর হয়। যাদের কাঁধ শক্ত হয়ে গেছে তাদের উপকার হয়। এই ছিল আমাদের ষষ্ঠ অধ্যায় যোগাসনের যে 4টি বই আমাদের পাঠ্য হিসাবে রয়েছে, সেটি তোমাদের ক্লাসে আমি সম্পূর্ণটা আলোচনা করেছি। তারপরেও এই বইটা ধরে তোমাদের যে পাঠ্য বই, সেই বই থেকে আমি সম্পূর্ণটা দেখে দেখে আলোচনা করছি। তোমাদের কোথাও কোনো সমস্যা থাকলে তোমরা বইয়ের সাথে আবারও বই ধরবে, আমার কথাগুলো মিলিয়ে এগুলো পড়বে। এখন বইয়ের যে অনুশীলনীটা আছে এটাও তোমরা ভালো করে আয়ত্ত করবে। দেখো, 1 নম্বরে আছে বহু নির্বাচনী প্রশ্নতে যোগী হলো আধ্যাত্মিক কামধেনু, কে বলেছেন? অস্তেয় অর্থ কি? কোনটি ধ্যানের ভিত্তি স্বরূপ? এর 4টি অপশন দেওয়া আছে। আশা করি কথার মাঝে এর আগে ধারাবাহিকভাবে যে ভিডিওগুলো দিয়েছি প্রত্যেকটা একটার পর একটা ধারাবাহিকতা বজায় রেখে তোমরা শুনবে এবং বইয়ের সাথে পড়বে। তাহলে তোমাদের এই যে সামনে যে পরীক্ষা, এই পরীক্ষার জন্য উপকৃত হবে। এটি যদি ভালো করে আত্মস্থ করতে পারো, মুখস্থ যদি হয়ে যায়, তোমাদের মনে রাখার জন্য আমি আমার কণ্ঠস্বরও তোমাদের কাছে পৌঁছায় দিচ্ছি। আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এতে উপকৃত হবে। ভালো করে পড়বে। তোমাদের সুস্থ সবল ও দীর্ঘ আয়ু কামনা করে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। নমস্কার, সবাই ভালো থাকবে।